নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আশুরা। মুহররম মাস আরবি মাসসমূহের মধ্যে প্রথম মাস। মুহররম মাসের 10 তারিখ হলো আশুরার দিন। এই আশুরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গুরুত্বপূর্ণ একটি দিবস। আশুরার দিবসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে হাদিস এসেছে, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রমজান মাসের রোজার পর সবচেয়ে উত্তম রোজা হলো আশুরার রোজা। ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। আরেক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি কাতাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم سئل عن صيام يوم عاشوراء فقال يكفر السنة الماضية رواه مسلم والترمذي। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আশুরার সওম সম্পর্কে, রোজা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরার রোজা পূর্বের 1 বৎসরের গুনার কাফফারা হবে, অর্থাৎ 1 বৎসরের গুনাহ মাফ করে দেওয়া হবে। তো এই আশুরার রোজা এটা গুরুত্বপূর্ণ একটি রোজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মক্কা থাকায় অবস্থায় আশুরার রোজা রাখতেন। যখন মদিনাতে গেলেন, গিয়ে দেখলেন ইহুদিরা আশুরার রোজা রাখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন যে তোমরা কিসের রোজা রাখো? তারা বলল যে এই দিনে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের নির্যাতন থেকে নাজাত দিয়েছেন এবং ফেরাউনকে তার দলবল সহ ডুবিয়ে মেরেছেন। তাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে রোজা রেখেছেন, এজন্য আমরা রোজা রাখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের হক বেশি, সুতরাং আমরাও রোজা রাখব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য বলেছেন। এবং সাহাবায়ে কেরামের মাঝে যারা ওই দিনে রোজা রাখেননি তাদের ব্যাপারেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকালে যারা রোজা রাখনি তারা বাকি দিবসটুকু না খেয়ে থাকবা, পানাহার থেকে বিরত থাকবা। এবং যারা রোজা রেখেছেন তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রোজাকে পূর্ণ করো। তাহলে বোঝা যায় যে আশুরার রোজাটা কত গুরুত্বপূর্ণ ছিল। এজন্য অধিকাংশ উলামায়ে কেরাম বলেন যে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। যদি কেউ বলেন যে ফরজ ছিল না, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরামের মত হলো যে ফরজ ছিল। বিভিন্ন হাদিস থেকে কথা বোঝা যায়। যখন রমজানের রোজা ফরজ হয়েছে তখন আশুরার রোজার ফরজিয়ত আর বাকি রয়নি। তারপর থেকে এখন পর্যন্ত এই আশুরার রোজা এটা নফল, মুস্তাহাব। সুতরাং আমরাও চেষ্টা করব এই আশুরার রোজা রাখতে। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ। আল্লাহ রসুল বলেছেন যে তোমরা আশুরা রোজা রাখো, তবে সেই ক্ষেত্রে ইহুদিদের মুখালেফাত করো, অর্থাৎ তাদের বিরোধিতা করো। তো সেটা কিভাবে হবে? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার আগের দিন অথবা পরের দিনের রোজাকে আশুরার দিনের সাথে মিলিয়ে রাখো, অর্থাৎ 9 এবং 10 তারিখে রোজা রাখো, অথবা 10 এবং 11তম দিবসে তোমরা রোজা রাখো। তো আমাদের জন্য হুকুম হলো 9 এবং 10 তারিখে রোজা রাখা অথবা 10 এবং 11 তারিখে রোজা রাখা। তবে উত্তম হলো 9 এবং 10 তারিখে রোজা রাখা। এই হলো আশুরার আমল। এছাড়া হাদিস ও কোরআনের মধ্যে আশুরার ব্যাপারে আর কোনো আমল পাওয়া যায় না। তবে যারা
আশুরাতে বিভিন্ন প্রথা, বিভিন্ন আমলগুলো করে থাকে, সেইগুলো শরীয়তে সাব্যস্ত না, কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত নয়। যেমন আশুরার দিনে তাজিয়া মিছিল, সেদিনে শরবত পান করানো, সেদিনে খিচুড়ি পাক করা, উত্তম খাবার দাবার পাক করা, তারপরে মানুষকে খাওয়ানো, মিলাদ শরীফ পড়া, সেদিনে বিশেষ কোনো ইবাদত করা, রাত্র জাগ্রত থাকা, রাতে জাগ্রত থেকে নামাজ পড়া, ইবাদত বন্দিগি করা, এগুলো আশুরার সাথে কোনো সম্পৃক্ত বিষয় নয়। সুতরাং কেউ যদি এটাকে আশুরার সাথে সম্পৃক্ত করে রাখে তাহলে এটা বেদাত হবে। কারণ কোরআন সুন্নাহ দ্বারা যে ইবাদত সাব্যস্ত না, সেটা যখন করা হয় তখন এটা বেদাত হয়। সুতরাং আশুরার সাথে শুধু রোজারই সম্পর্ক রয়েছে, রোজা রাখাটা মুস্তাহাব। তো এই জন্য আশুরার দিনে আমরা অন্য সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকব যেগুলো শরীয়ত সমর্থিত নয়। আমরা রোজা রাখব 9 এবং 10 তারিখে। আর মানুষের ধারণা আছে এটা যে আশুরার দিনের গুরুত্ব এই জন্য যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন, আবারও দুনিয়াকে ধ্বংস করবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে পাঠিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম এই দিনে হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে এই দিনে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দিনে হযরত আম্মা হাওয়ার সাথে তার সাক্ষাৎ হয়েছে। এই দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। আরও বিভিন্ন ধারণা মানুষের আছে, এ কোনোটাই শরীয়ত সম্মত না, এর কোনো ভিত্তি কোরআন সুন্নাতে পাওয়া যায় না। সুতরাং হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন এই দিবসে, এটা সত্য আর এটা ঠিক আছে। তো সুতরাং ওই সমস্ত ধারণাগুলো মানুষের বানাওয়াট, মানুষের তৈরি, কারণ কোরআন সুন্নাহর কোথাও তা পাওয়া যায় না। তাহলে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী যে আমল পাওয়া যায় সেটাই করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যে সমস্ত আমলগুলো করেছেন সেগুলো আমরা আশুরার দিনে করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন।